হরে কৃষ্ণ বন্ধুরা, ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ 26শে সেপ্টেম্বর, 9ই ভাদ্র, সোমবার। আর আজ থেকেই শুরু হচ্ছে এই পবিত্র জন্মাষ্টমী, আর যা থাকছে পরের দিন 10ই ভাদ্র, 27শে সেপ্টেম্বর, মঙ্গলবার দিন পর্যন্ত। এবং আজ এবং আগামীকাল মঙ্গলবার দিন, এই দুই দিনই এবছর জন্মাষ্টমী পালন করা যাবে। বন্ধুরা, যদি আপনি এই জন্মাষ্টমী পালন করতে চান আর এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতে চান, তাহলে এই বিষয়টি তাহলে নিশ্চয়ই জানেন যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর এই ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে হয়। আর যদি কোনো কারণে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী পালন করতে না পারেন বা তার পূজা করতে না পারেন, কেবলমাত্র জন্মাষ্টমীর দিন এই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং অষ্টোত্তর নাম শ্রবণ করে আর ওনার উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রচলিত করতে পারেন, তাহলেও এই জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর সময়কালে আর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথা এবং শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটি একবার হলেও শ্রবণ করুন। আর বলা হয়, এই জন্মাষ্টমীর সময়কালে আর যতবার আপনি এই ব্রত কথা এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করবেন, আর ততই ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করে পরম শান্তি অনুভব করবেন। বন্ধুরা, আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর ব্রত কথাটি আপনাদের শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। আর শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দিলীপ রাজকন বৈশিষ্ট্য মণিপতি আর শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতে ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মিলে ধরাতে। আর বৈশিষ্ট্য কহেন রাজা, শুনো ভক্তি মনে নারায়ণ সতেজি কিসের কারণে। আর এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানে, ক্রোধতে অধীর হয়ে কহে এই বাণে। দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজে কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দিবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। ব্রহ্মা তবে হংস সৃষ্টে করি আরোহণ, চিরোদ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে তপ করে সুরগণ, তবে তুষ্ট হইলে হেন দেব নারায়ণ। কিবা হেতু করেছ হেথায় হেতায় আগমন, ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। কি পরে বলিয়ান হয়ে কংসাসুর দেয় পৃথিবীরে, দেয় সদা যাতনা মহেশ্বর দিলবর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দৈব কি উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ। বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর, কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া। এত বলি উমা রমা সাথেতে লইয়া, মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ। দৈব কি উদরে জন্ম করিলা গ্রহণ, ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্রে নিষাঢ়েতে। সর্বাধিক আলোকিত করিয়াছি হরি, ধরাধামে অবতীর্ণ শিশুরাত্রি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পায় চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব স্থূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রী হরি আশ্চর্য মায়াতে, লক্ষ্মীগণ সচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া বহে জন্ম লন। অতঃপর ভগবান কন বসুদেব, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনায়ন করিয়া দেবে দৈবকীতে। সেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহদ্বার মুক্ত হইয়া গেল। মন্দ মেঘ গণ্যে গর্জন, মৃদমন্দ বৃষ্টির ধারা হে পতন। স্বয়ং অনন্তদেব
সর্পরূপ ধরি পারি নিবারণ জন্য কৃষ্ণ শিষ্য পরি ছত্রের মতন ফোনা করিয়া ধারণ। শ্রী বসুদেবের সাথে তিনি করে গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। গোকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে। হায় কি করিব বসুদেব কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যায় মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ির মধ্যে করে ভগবান। বসুদেব কাঁদে পুনর শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনার লইয়া। যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলে নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসিন্দালয়ে, যশোদা নিকটে দেখিল কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপীগণী যত, কেহু কিছু নাহি জানে হবে নিদ্রাগত। যশোদাও পুত্র কিছু না বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লভেছে। যোগ মায়ারূপী কন্যা দৈব কিকি দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগ মায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সত্যজাতা শিশুর মতন, বন্ধন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দৈবকী পোষক শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। বোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে। কষ্ট সিদ্ধ আঁকে নিয়ে বলে, বারবার পান ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা, পাপরূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলিল, শিলা পিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হাতে আরো ঊর্ধ্বে যায়, উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টপূজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি, তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদ, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টপূজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহাম বাক্য কংস করিয়া শ্রবণ, পশু ও দেবকীরে করে বন্ধন মোচন। তৎপরে কি রূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রত কথা হলো সমাপন, জয় শ্রীকৃষ্ণ বলি ডাকো সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যে, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শোনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধনিক কৃপা আপনার গুণে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আশা করছি এই ব্রত কথাটি আপনার ভালো লেগেছে। আর এই ব্রত কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি মনের ভক্তি শ্রদ্ধা রেখে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণ 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 রাধে রাধে রাধে।